প্রথমেই 200 গ্রাম মতো মুগ ডালকে কড়াইয়ে হালকা ভেজে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর এই ডাল বানাতে আমাদের কি লাগবে চলুন দেখে নিই। গোটা গরম মশলা, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরা, নুন, চিনি আর বাটা মশলার মধ্যে লাগছে আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা। আর এই যে কড়াই গরম করে মাছ ভাজা তেলটাতেই রান্না করব। ডাল সেদ্ধ কড়াইয়ে নামানো আছে, মাছ ভাজা আর এই উপকরণগুলো একসাথে নিয়ে আমরা এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাস অন করে কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা একটু গরম হলে আমরা দিয়ে দেব একে একে গোটা ফোড়নগুলো। এখানে শুকনো লঙ্কাটা আমি দেব না, কারণ আমার ছোট মেয়ে লঙ্কা খেতে পারবে না। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে, আমার ভীষণ প্রিয় একটা পদ। আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেলে আমি খুব উৎসাহ পাবো। আপনাদের অসুবিধে না থাকলে আপনারা শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। এইবার একে একে দিচ্ছি 5 ফোড়ন পরিমাণ মতো, গোটা জিরে, ফোড়নের গন্ধটা একটু সামান্য বেরোলে আমরা একে একে দিয়ে দেব প্রথমে বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অল্প কষানোর পর দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু নুন, সামান্য একটু জল দেব। নুনের পরিমাণটা যে যার মতো করে টেস্ট করে দিয়ে দেবেন। আমি ডাল সেদ্ধর সময় হলুদ ব্যবহার করিনি, আমি তাই এখন হলুদ দেব পরিমাণ মতো। হলুদটা কষিয়ে নিয়ে এরপর যে ভেজে রাখা মাছের টুকরোগুলো, মাথাটা আমি দিয়ে দেব এবং সেটাকে ভাঙতে ভাঙতে মশলার সাথে কষিয়ে নেব। মাছের মাথাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ ডালটা।
বাটিতে অনেকটা ডাল রয়েছে, সেটা ধুয়ে জলটা দিয়ে দেব। এই ডালটা বেশ ঘন ঘন রাখলে খেতে খুব ভালো হয়। আপনারা চাইলে ডালটা আরও পাতলা করতে আরও জল ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু চিনি দেব। কেউ যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। রান্না প্রায় শেষের দিকে, সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি, যা এই রান্নাটাকে করে তুলবে আরও সুস্বাদু। তারপর গ্যাস বন্ধ করে দিন, ঢাকা দিয়ে দিন। দেখবেন ঘিয়ের গন্ধে মাতোয়ারা হয়ে বাড়ির লোক ছুটে আসবে আপনার রান্নাঘরে খোঁজ নিতে যে আজ কী পদ হচ্ছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই একটা পদেই লাঞ্চ সেরে ফেলতে পারবেন অনেক তৃপ্তি করে। অবশ্যই ট্রাই করে দেখবেন সকলে। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন।